আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা একজন বিভ্রান্তিকর বক্তার বক্তব্যকে খণ্ডন করব, যে কিনা বিজ্ঞানের সাথে আল কোরআনকে ভুল যুক্তি দিয়ে মেলাচ্ছে। আল কোরআন একটি হেদায়েতের সম্পূর্ণ জীবনবিধান। এটা কোনো সায়েন্স বা বিজ্ঞানের বই নয়, এটা বুঝতে হবে, এবং যে এটা বোঝে না সে কোরআন বোঝেনি। তো চলুন শুরু করি। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। বক্তা দাবি করেছেন যে কোরআনে যেহেতু বলা হয়েছে এতে সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে, তাই কোরআনে ডাইনোসর, 12 লক্ষ পাখির প্রজাতির নাম এবং টিকটিকির বৈজ্ঞানিক নাম থাকতে হবে। এই অযৌক্তিক দাবির মাধ্যমে তিনি মূলত কোরআনের স্বয়ং সম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন যে জীববিজ্ঞানের তথ্য না থাকার কারণে কোরআন অসম্পূর্ণ। ভালো করে শুনুন, এটি আল্লাহর আয়াতের সুস্পষ্ট অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনকে একটি পার্থিব বিজ্ঞান বা সাধারণ বিশ্বকোষের সাথে তুলনা করার মতো ধৃষ্টতা। এই ধৃষ্টতা ক্ষমার যোগ্য নয়, কারণ এটি সাধারণ ভুল নয়, এটি পরিকল্পিত বিভ্রান্তি, মানুষের ঈমান দুর্বল করার জন্য। এইবার লাইন বাই লাইন বিশ্লেষণ। প্রথম লাইন, আচ্ছা, ডাইনোসরের কথা কোরআন থেকে দেখান। এখন পৃথিবীতে যারা ন্যাশনাল জিওগ্রাফি সম্পর্কে জানেন তারা জানেন এই পৃথিবীতে কমপক্ষে 12 লক্ষর উপরে শুধু পাখির অস্তিত্ব পেয়েছে। তারা 12 লক্ষ তারা ফসিল পেয়েছে। 12 লক্ষ পাখির কথা কোরআনে পাওয়া যাবে? কথা বলেন। বিশ্লেষণ। এটি একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি। পবিত্র কোরআন কোনো প্রাণীবিজ্ঞানের বই নয়। কোরআনে সবকিছুর বিস্তারিত বর্ণনা বলতে মানুষের হিদায়াত, পথ নির্দেশ, হালাল হারাম, শরীয়ত এবং নাজাতের অর্থাৎ মুক্তির জন্য যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণতাকে বোঝানো হয়েছে। এটা কি বোঝা এত কঠিন? না, কঠিন না। কিন্তু যারা ভণ্ডামি করতে চায় তাদের কাছে সবকিছুই কঠিন, কারণ তারা সত্য খুঁজছে না, তারা ফিতনা ছড়াচ্ছে। দ্বিতীয় লাইন। আচ্ছা বলেন, টিকটিকির মানে কোরআন যেহেতু ডিটেল সবকিছু বিস্তারিত বর্ণনা আছে, টিকটিকির বিজ্ঞানসম্মত নাম কোরআন থেকে দেখিয়ে দেন। বিশ্লেষণ। এটি আল্লাহর কিতাবের প্রতি উপহাসমূলক প্রশ্ন। ভালো করে শুনুন। আল্লাহ কুরআনে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য প্রয়োজনীয় সব দিয়েছেন। বৈজ্ঞানিক নাম বা ট্যাক্সোনমি শেখানো কুরআনের উদ্দেশ্য নয়। কুরআন নাজিল হয়েছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। টিকটিকির বৈজ্ঞানিক নাম জানলে কোনো মানুষের আখিরাতে লাভ হবে না, কিন্তু তাওহীদ জানলে হবে, শরীয়ত জানলে হবে, এবং এটাই কুরআনে আছে। কিন্তু এই ভণ্ড বক্তা সেটা দেখছে না, কারণ সে দেখতে চায় না। তৃতীয় লাইন। আল্লাহ সুবহানাহু সূরা আনাম 6 নম্বর আয়াত, আল্লাহ বলছে আসমানে এমন কোনো পাখি নাই, এমন কোনো উড়ন্ত পাখি নাই যাদের কথা কিতাবের মধ্যে সংরক্ষিত করা হয়নি। আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, মানে এখানে আল্লাহ বলছে কিতাবে কোনো ত্রুটি নেই, অথবা তাদেরকে তাদের রবের কাছেই সমবেত করা হবে। তার মানে আল্লাহর কোরআনের দুটো দাবি। এক, ডানা দিয়ে ওড়ে সমস্ত পাখির নাম কোরআনে আছে, প্রতিটা পাখি। বিশ্লেষণ। বক্তা সূরা আল আনামের 38 নম্বর আয়াতের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন। এখানে কিতাব বলতে লাউহে মাহফুজ অর্থাৎ সংরক্ষিত ফলক বোঝানো হয়েছে, যেখানে তাকদীর লেখা আছে, অথবা এটি বোঝানো হয়েছে যে হিদায়াতের জন্য কোনো কিছুই কুরআনে বাদ দেওয়া হয়নি। এর অর্থ এই নয় যে এখানে পৃথিবীর সব প্রাণীর বৈজ্ঞানিক নাম থাকবে, এটা কোনো পাগলেও বোঝে। কিন্তু এই বক্তা বোঝেন না, কারণ তার উদ্দেশ্য বোঝা নয়, তার উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো। এবং মনে রাখবেন, আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করা কোনো সাধারণ ভুল নয়, এটি আল্লাহ নামে মিথ্যা বলা, এবং আল্লাহর নামে মিথ্যা বলার চেয়ে বড় জুলুম আর কিছু নেই। এইবার
কোরআন ভিত্তিক প্রমাণ। প্রথম প্রমাণ, কোরআন স্বয়ংসম্পূর্ণ এবং বিস্তারিত। বক্তার দাবি যে কোরআন বিস্তারিত নয়, তা এই আয়াতের সাথে সাংঘর্ষিক। তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। সূরা আল আনাম আয়াত ১১৪। আল্লাহ নিজে বলছেন মুফাসসালা, অর্থাৎ বিস্তারিত। আল্লাহ নিজে বলছেন। তাহলে এই বক্তা কে যে দাবি করে কোরআন অসম্পূর্ণ? নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রমাণ, কোরআনে সবকিছু বলতে হিদায়াত বোঝানো হয়েছে, বিজ্ঞান নয়। আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। সূরা আন-নাহল আয়াত ৮৯। ভালো করে শুনুন এই আয়াত। আল্লাহ বলছেন তিবায়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা। কিন্তু তারপরেই আল্লাহ কি বলেছেন? ওয়াহুদাও, অর্থাৎ পথনির্দেশ, ওয়া রাহমাতাও, অর্থাৎ রহমত, ওয়া বুশরা, অর্থাৎ সুসংবাদ। এখানে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন যে সবকিছু মানে হিদায়াত, রহমত এবং সুসংবাদ সংক্রান্ত সবকিছু। ডাইনোসরের নাম নয়, টিকটিকির বৈজ্ঞানিক নাম নয়। কিন্তু এই বক্তা সেটা পড়েননি, অথবা পড়েও বোঝেননি, অথবা বুঝেও ইচ্ছাকৃতভাবে। এবং তৃতীয়টি হলে এটি সবচেয়ে ভয়ঙ্কর। তৃতীয় প্রমাণ, কোরআন বোঝা সহজ, এটি জটিল নয়। বক্তা কোরআনকে কঠিন প্রমাণ করতে চাইলেও আল্লাহ বলছেন, আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা আল কামার আয়াত ১৭। এইবার আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। প্রথমত, কোরআনের আয়াতের অপব্যাখ্যা। কোরআনের হিদায়াতের আয়াতকে প্রাণীবিজ্ঞানের মাপকাঠিতে বিচার করা, এটি। দ্বিতীয়ত, ভিত্তিহীন দাবি। কোরআনের টিকটিকির বৈজ্ঞানিক নাম বা ডাইনোসরের নাম থাকতে হবে এমন দাবি কোরআনের কোথাও নেই। এটি বক্তার নিজের মন গড়া চাহিদা। তৃতীয়ত, উপহাস। আল্লাহর আয়াতকে মানুষের সামনে অসম্পূর্ণ প্রমাণ করার জন্য অবান্তর প্রশ্ন করা, এটি উপহাসের শামিল। এবং আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা কতটা ভয়ঙ্কর সেটা আমরা পরিণতি অংশে দেখব। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা এবং ইতিহাসের শিক্ষা। বক্তার এই আচরণ পূর্ববর্তী উম্মতের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের সাথে। সূরা আল বাকারায় আয়াত ৬৭ থেকে ৭১ উল্লেখ আছে, আল্লাহ যখন বনি ইসরায়েলকে একটি সাধারণ গাভী জবাই করতে বলেছিলেন, তখন তারা সোজা নির্দেশ পালন না করে গাভীর রং কি, বয়স কত, ধরন কেমন ইত্যাদি অবান্তর ও খুঁটিনাটি প্রশ্ন করে ধর্মকে নিজেদের জন্য কঠিন করে তুলেছিল। এই বক্তাও ঠিক একইভাবে কোরআনের মূল উদ্দেশ্য অর্থাৎ হিদায়াত বাদ দিয়ে টিকটিকির বৈজ্ঞানিক নাম কি, ১২ লক্ষ পাখির নাম কই, এই ধরনের অবান্তর প্রশ্ন করে বনি ইসরায়েলের মতো আচরণ করেছেন। এবং বনি ইসরায়েলের পরিণতি কি হয়েছিল সেটা সবাই জানে। আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছিলেন, তাদের অভিশপ্ত করেছিলেন। সুতরাং এই ধরনের আচরণ থেকে সাবধান। এইবার কুরআন ও হাদিস ভিত্তিক পরিণতি। যারা আল্লাহর আয়াত নিয়ে অবান্তর তর্ক করে বা উপহাসের ছলে প্রশ্ন তোলে, তাদের সম্পর্কে পবিত্র কুরআন বলে, আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করি। আর যারা কুফরি করেছে তারা বাতিল দ্বারা তর্ক করে
যাতে তার মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দেওয়া যায়। আর তারা আমার আয়াতসমূহ এবং তাদেরকে যে সতর্কবাণী দেওয়া হয়েছে তাকে উপহাসস্বরূপ গ্রহণ করেছে। সূরা আল কাহফ আয়াত 56। এই আয়াতটি ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, তারা বাতিল দ্বারা তর্ক করে, বাতিল দ্বারা। ডাইনোসরের নাম কই? টিকটিকির বৈজ্ঞানিক নাম কই? এগুলো কি বাতিল তর্ক নয়? আল্লাহ বলছেন, তারা সত্যকে ব্যর্থ করতে চায়। এই বক্তাও কি ঠিক সেটাই করছে না? আল্লাহ বলছেন, তারা আমার আয়াতকে উপহাস হিসেবে নিয়েছে। এই বক্তাও কুরআনকে নিয়ে প্রশ্ন তুলে সেটাই করছে। সুতরাং এই আয়াত অনুযায়ী এই ধরনের আচরণ অত্যন্ত ভয়ঙ্কর এবং এর পরিণতি আল্লাহই ভালো জানেন। তবে এই আয়াত থেকে সুস্পষ্ট যে এই ধরনের লোকদের অবস্থান কোথায়। এইবার চূড়ান্ত রায়। পবিত্র আল কুরআন অনুসারে বক্তার এই বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং কুরআনের সুস্পষ্ট আয়াতের সাথে সাংঘর্ষিক। কুরআন মানুষের মুক্তির গাইডলাইন। এটি কোনো ডিকশনারি নয়, কোনো প্রাণীবিজ্ঞানের ক্যাটালগ নয়, কোনো বিশ্বকোষ নয়। বৈজ্ঞানিক নাম না থাকার অজুহাতে কুরআনকে অসম্পূর্ণ দাবি করা একটি মারাত্মক আকীদাগত ত্রুটি। এবং যারা এই ধরনের কথা ছড়ায় তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কুরআনকে চ্যালেঞ্জ করতে পারবেন না। 1400 বছর ধরে কেউ পারেনি, আপনারাও পারবেন না। ডাইনোসরের নাম দিয়ে কুরআনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হাস্যকর, এবং এই হাস্যকর চেষ্টার পরিণতি আল্লাহই ভালো জানেন। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআনের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের ওপর ভিত্তি করে নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।